স্পোকেন ইংলিশ শিখতে চান, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে চান, তাহলে যতটা জানেন ততটা ব্যবহার করুন এবং প্রতিদিন নতুন নতুন যা শিখবেন তা প্রতিদিন ব্যবহার করুন। আজকে আমরা শিখব প্রোনাউন্স সম্পর্কে। প্রোনাউন্স মানে কি? প্রোনাউন্স হলো নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, অর্থাৎ আমরা কারো নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। উদাহরণস্বরূপ, রিমা অফিস যায়। রিমার জায়গায় আমি যদি বলি সে অফিস যায়, এই যে সে হলো প্রোনাউন। আবার আমি যদি বলি ঋত্বিক ফুটবল খেলে, ঋত্বিকের জায়গায় আমি বলি সে ফুটবল খেলে, তাহলে সে এখানে কি হয়ে গেল? প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে আমরা যে শব্দটি ব্যবহার করি তাকেই আমরা প্রোনাউন বলি। এবার আমরা সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন, ইংরেজিতে এই 3 ধরনের প্রোনাউন আমরা দেখে নেব। আই মানে আমি, আই মানে আমি। ইউ মানে তুমি বা তোমরা। হি মানে সে। শি মানেও সে। হি হয় ছেলেদের ক্ষেত্রে, শি হয় মেয়েদের ক্ষেত্রে। ইট মানে এটা। উই মানে আমরা। দে মানে তারা। নাও অবজেক্ট প্রোনাউন্স। মি মানে হচ্ছে আমি। ইউ মানে তুমি। হিম মানে সে। হার মানে সে, কিন্তু হিম হবে ছেলেদের ক্ষেত্রে, হার হবে মেয়েদের ক্ষেত্রে। আস মানে আমরা। দেম মানে তারা। এবার হচ্ছে পজেসিভ প্রোনাউন। মাইন মানে হচ্ছে আমার। ইয়ার্স মানে তোমার। হিজ মানে তার। হার্স মানে তার। হিজ বলতে বোঝায় ছেলেদের ক্ষেত্রে, হার্স হয় মেয়েদের ক্ষেত্রে। আওয়ার্স মানে আমাদের। দেয়ার্স মানে তাদের। এই সম্পর্কে একটি ডিটেল ভিডিও শীঘ্রই আমার চ্যানেলে আসবে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য।